কোরবানির গরুকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে ব্যাপক আলোচনা। গরু কুরবানি বন্ধ হওয়া উচিত বলে আহ্বান জানিয়েছে বিভিন্ন দল সংগঠন ও ইসলামিক ধর্মগুরুরা। তারা আসন্ন বকরি ঈদে গরু কুরবানি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। কাছাড় জেলার কালাইনের পেছাচড়া সাপ্তাহিক রবিবারের বাজারে গরু কেনাবেচায় বড় ধরনের প্রভাব লক্ষ্য করা গেছে। কারণ পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার গঠনের পর শুভেন্দু সরকারের পক্ষ থেকে গরু কুরবানি নিষিদ্ধ করার বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আলোচনা চলছে। তারই প্রভাব পড়েছে অসমেও। বিভিন্ন দল সংগঠন ও ইসলামিক ধর্মগুরুরা গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতির প্রভাব আজ স্পষ্টভাবে দেখা গেছে কালাইনের পিছাচড়া বাজারে। বাজারে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের বক্তব্য অনুযায়ী ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, যদি কোনো সনাতনী দল সংগঠন বা পুলিশের রোষের মুখে পড়তে হয়। তবে অনেকেই বলেছেন, গরু কুরবানি না দিলেও কোনো সমস্যা নেই, তারা ছাগল কুরবানি দেবেন এবং সরকার যে সিদ্ধান্ত নেবে ইসলাম ধর্মের মানুষ তা মেনে নিয়ে সহযোগিতা করবেন। সরকারের সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মানতে তারা প্রস্তুত বলেও জানান। রবিবারের সাপ্তাহিক বাজারে উপস্থিত মানুষজনের সঙ্গে কথা বলে জানা যায়, যে ছাগল আগে ৩,০০০ টাকায় বিক্রি হতো, আজ সেই ছাগল ৮,০০০ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ গরু কেনাবেচায় বাধা বা অনিশ্চয়তার কারণে বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। ইসলাম ধর্মাবলম্বী অনেকেই মত প্রকাশ করে বলেন, তারা আগামী দিনে গরু কুরবানি থেকে বিরত থাকবেন এবং এই বিষয়ে তারা সন্তুষ্ট। তবে অন্যদিকে বহু দরিদ্র মানুষ গৃহপালিত পশু বিক্রি করে ছেলে মেয়ের বিয়ে, পড়াশোনা ও সংসারের নানা খরচ চালান। তাই এমন পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে আর্থিক সংকট সৃষ্টি করতে পারে বলেও মত প্রকাশ করেছেন অনেকে। সরাসরি শুনুন তারা আমাদের কাছে কি মন্তব্য করেছেন। কি বলবেন বাজারে গরু বেচা কিনা, যেহেতু আমরা দেখতে পেয়েছি যে ইসলামিক যারা ধর্মগুরু রয়েছেন এবার কুরবানির ঈদে মানে কুরবানির দিনে গরু কুরবানির থেকে বিরত থাকার জন্য বলেছেন, তার কি ধরনের কি মানে প্রভাব পড়ছে বাজারে? বিরাট প্রভাব পড়ছে, খুব বেশি মানে কি ধরনের প্রভাব? আমি আপনারা কই মানুষের আর কিনা পয়সা বাদ দিলেছি, আমরা মুসলমান মানুষের লোক বাদ গরু উঠেছে মানুষের ভিতরে একটা আতঙ্ক আমার গেছে। মানুষের বেচা কিনা ওন না, গরু বেচা কিনা ওন না বা খরিদও মানুষ করেন না। আর খেওয়ার অসুবিধায় তার অভাবর জ্বালায় যে গরু আনছে বাজারও, তার বেশিয়া হয়তো মেয়েরে বিয়াইতো, ছেলে বিয়াইতো বা অন্য ঋণ মারতো, এগুলা বেচতে পারেন না। খুব অসুবিধা ওর। মোটামুটি মুসলমান মানুষে আর লইতে কোনো ইয়ে করেন না, ইচ্ছা করেন না যে লোন না, খেয়েও লইতে চান না। এর বদলা গিয়া ছাগল লইলার, এক এক ছাগল আগে ৩,০০০ টাকা, এখন ৬,০০০ ৭,০০০ দিয়ে ছাগল লইলার, ৬,০০০ ৭,০০০ টাকা দিয়ে ছাগল লইলার ইচ্ছা করিয়া, কিন্তু গরু লোন না, কেউ গরু লোন না। একটা আতঙ্ক আমাই গেছে, ডর আমাই গেছে মানুষের ভিতরে। হয়তো লইমু রাস্তাত গেলে খালিয়া নিব কি টানাই নিব কি জেল কাটা লাগবো, ও তা আতঙ্ক আমাইছে মানুষের ভিতরে। প্রত্যেকে মানুষে ডর আমাই গেছে, মানুষের লোন না, এর বদলা বকরি লইলার। যে এই যে গরু কেনা বেচা যেটা বিরত থাকার জন্য আহ্বান, আপনাদের ইসলামিক যারা ধর্মগুরু রয়েছেন তারাও কিন্তু আহ্বান খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বিজ্ঞপ্তি জারি করেছে সংবাদ মাধ্যমের দ্বারা, যে এইসব কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য। এবং গরু বেচা কিনা যদি বন্ধ হয়ে যায় বা আপনি বলছেন যে বাজার এত ভালো নয়, এটা প্রভাব পড়েছে, তার প্রতিফল মানে কারণে সাধারণ জনতার মধ্যে বা আর্থিকভাবে কি ধরনের অসুবিধা বা কি মুসলমান মানুষের কোনো অসুবিধা হয়েছে না। হয়তো আমরা মুসলমান মানুষের একটা দুইটা কিনে খরিদ করে গরু বা দুধর লাগে ইয়ে করে, আওরে মানুষে একক মানুষে 20টা 25টা কিনিয়া রাখি দিছে। তারা হয়তো ব্যবসার লাগি আছে গরু, ও সিজনও তারা ব্যস্ত, কিন্তু বিকেন না গরু, তারা ব্যস্ত পারেন না। আমরা মানুষে গিয়ে আনেও না আর গরু বিকেরও না তারা। আমরা মুসলমান মানুষের কোনো অসুবিধা হন না, কোনো অসুবিধা হন না। আমরা মুসলমান মানুষে বকরি দি দিলার, কেউ ছাগল আছে গরু, কেউ ছাগল দি দিলার, যার ছাগল নাই হে ৬,০০০ টাকার ছাগল 10,০০০ টাকা দিয়ে ইয়া লইয়া যার গিয়া, কোনো অসুবিধা হন না। মুসলমান মানুষ কোনো অসুবিধা নাই, বরং আমরা আরো ইচ্ছাকৃত ভাবে কইয়ার ওটা বন্ধ বন্ধ, এতে কোনো জাত অসুবিধা নেই, কোনো অসুবিধা কোনো অসুবিধা কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই। আমরা কি বলবেন এই যে গরু বেচা কিনা যদি বন্ধ হয়ে যায়, তার একটা বেশ একটা প্রভাব পড়েছে কিন্তু বাজারে, যারা বলছেন যারা বাজারে এসেছেন, আর্থিক ভাবে কি ধরনের প্রভাব পড়তে পারে? বিরাট প্রভাব। কৃষি ক্ষেত্র মানুষের, কৃষির কাজ করে যারা বা গৃহস্থীর মানুষেরা, এরা বিরাট প্রভাব। আর এরা এটা দিয়ে তো চলতো। আর এই মূল পুঁজিটা আসলো যে এবছর গরুটা বিক্রি করবো করিয়া আমি একটা
অনেক সময় দেখা যায় বাচ্চা পড়াশোনা সবটার পড়াশোনার ক্ষেত্রে তো ছেলে মেয়ের বিয়ার ক্ষেত্রে বিয়ার ক্ষেত্রে হোক আর পড়াশোনার ক্ষেত্রে হোক সব দিকে বিরাট মানুষ আরই কৃষিকর্মর মানুষ যারা আরই বা এরা গৃহপালিত জন্তু যারা পালন করে এরা লাগি বিরাট একটা অসুবিধার কারণ হইয়া দাঁড়াইছে। এই ঈদের মৌসুমটা আসলো যে এটা বেচিলে আমি 50,000 টাকা পাইমু, 60,000 টাকা পাইমু, এটা 35,000 টাকা ওখানে দাম কর না। এখন আর যে অবস্থা হয়েছে এখন ক্রেতা নাই, বিক্রেতা আছে ক্রেতা নাই, বাজারও ইচ্ছুক নাই। সরকারের মধ্যে আরে আতঙ্ক ঢুকিয়া কেউ পুলিশের হেনস্থার শিকার হইব, কেউ গোরক্ষক বাহিনীর হেনস্থার শিকার হইব, ও কারণে আর মানুষ ইতাত আইতে রাজি নাই, এটার মধ্যে কেউ আইতে রাজি নাই। এই বিষয়ে আপনাদের সমর্থন কি থাকবে যে আমাদের বন্ধ হওয়া উচিত না সেটা আগের মতো চলা? এখন সরকার যে আইনটা করছে এটার মধ্যে আমরা পুরা সমর্থন থাকা লাগবো, না তাকে তো হইতো না। সরকার দিয়ে তো আমরা মানিয়া চলতেও লাগে, এর লাগি সরকারের আইনটা আমরা পাইলট করা দিতাম না। 5,000 টাকার ছাগল এখন 8,000 টাকা বিক্রি। কৌতুকর মানে খায় ছাগল মানে লোয়ার মানুষ। না না 5,000 টাকা ছাগল 8,000 টাকা, 10,000 টাকা 17,000 18,000 টাকা বিক্রি। আপনারা কি বলবেন? ইসলামিক যারা ধর্মগুরু আছেন তারা কিন্তু এইবার কুরবানির গরু কুরবানি থেকে বিরত থাকার জন্য বলছেন, মানে এই দিকে আপনারা কি বলবেন যে এটা কতটুকু ভালো মন্দ কি হয়েছে বা না হয়েছে? ছাগল আমরা কুরবানি করি, আমরা খুব ভালো বহুত ভালো, বহুত খুশি আমরা। আমরা সে গরু বন্ধ হইতো, গরু বন্ধ হয়ে গেলে যে আমরা মানে ছাগল দিকে মানে ভালো, আমরা 1 লাখ গরু যদি কুরবানি দিতে লাগবে, আমরা ইসলামে কোনো সমস্যা নাই। গরু যদি কুরবানি দিতে লাগবে এরকম কিছু নাই, আমরা ছাগল দিয়ে কুরবানি হবে না। খালি ছাগল এখন খুশি 10,000 15,000 20,000 25,000 30,000 ওলা বিকে। আমাদের প্রশ্ন করছি 20,000 টাকা বিক্রি। আজকে 10,000 টাকা করে 32,000 32,000 52,000 টাকা। 52,000, কিন্তু আগের বাজারে কত বিক্রি সাধারণ? ও সাধারণত আসলো আগে 30,000, আচ্ছা 30 থেকে 35, আজকে হচ্ছে 52,000। তাহলে আপনি খুশি? বহুত খুশি আমরা, বহুত খুশি আমরা। বাজারে কোন দিন দেখুন কত মানুষ বাজারে খালি ছাগল কিনে। খুশি ছাগল কিনলে গরু মানে দেখবো আমরা কুরবানি স্মিট লোন, আমরা কুরবানি বাজারটা কিরকম থাকে? গরু বাজারে একটা গরু বাজারে মানুষ নাই, গরু বাজারে মানুষ নাই, কিনে না মানুষ এমনি কইরা গরু গরু বাজারে মানুষ নাই। ভালো হয়েছে? ভালো হয়েছে।